সুপ্রবন্ধুরা, সোনালী আসে ভরপুর ভালোবাসি ফরিদপুরে। এখন আমি চলে আসছি একদম প্রান্তিক কৃষকের পাশে। দেখুন, আমি একটা মাঠের মধ্যে, যেখানে কৃষকরা এখন পাট বাছাইয়ের কাজ করছে। আমি এই মুহূর্তে একজন প্রান্তিক কৃষকের সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আচ্ছা, সিদ্দিকুর রহমান সাহেব, আপনি এই যে কত বিঘা মানে জমিতে পাট চাষ করছেন? আমি তা আল্লাহ করলে 4-5 ফাহি বা 6 ফাহি 7 ফাহির মতো করছি আর কি। আচ্ছা, এখন পাটের দামটা কেমন? পাটের দাম তো যেভাবে আমরা পরিশ্রম করছি বা হয়েছে সেভাবে হয় না। 4,000-5,000 টাকা পাট বেশি আমাদের কিছু থাকো, এই 2-3,000 3,500 টাকা পাট বেশি আমাদের কিছুই থাকে না। মানে Loss, মানে সমস্যা। এখন আপনারা মানে লোকসানের সম্মুখীন হচ্ছেন। লোকসানের সম্মুখীন সব দিক প্রিয় থেকে। বন্ধুরা, দেখুন, আমি কিন্তু আজকে একবারে মানে একটা বিলের মধ্যে চলে আসছি। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সবাই একটু দেখুন যে আশেপাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন যে এখানে এখন হচ্ছে পাট বাছাইয়ের কাজ চলছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আসলে আমরা সোনালী আঁশ এটা কিন্তু আমরা একবারে পাই না। এগুলো অনেকগুলো ধাপ পার করে, অত্যন্ত কঠিন একটি ফসল, যে অনেকগুলো ধাপ পার করার পরে আমরা পাটটা পেয়ে থাকি। কিন্তু আমার জানা মতে এই পাটটা বাংলাদেশে পাট চাষিরা দীর্ঘদিন ধরে তারা লোকসানের সম্মুখীন হচ্ছে। তো যেহেতু আমি গ্রামের সন্তান, আমি যতটুকু জানি যে একজন কৃষক 4,500 থেকে 5,000 টাকার মধ্যে যদি পাটের দাম পেত, তাহলে তারা কিছুটা লাভবান হতো। আমি এই মুহূর্তে আর একজন ভাইয়ের সাক্ষাৎ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ বাবুল। আচ্ছা বাবুল ভাই, এই যে আপনি তো পানির ভিতরে কাজ করছেন, এই মুহূর্তে পাট বাছাইয়ের কাজ করতেছেন। জি, জি। তো এখন যে পাটের যে বাজার আছে, তো এই বাজারে কি আপনারা সন্তুষ্ট? না না না, আমার সন্তুষ্ট। পাট মনে করেন যে 3700, 3500, 3700 আছে। আপনার মতে কত দাম হইলে মানে কৃষকরা ন্যায্য মূল্য পায়, আপনারা খুশি হইতেন? কত টাকা মন হইলে? 5000, 4500। 4500 থেকে 5,000 টাকা পর্যন্ত। 5,000। আচ্ছা, এই মুহূর্তে আমি আরেকজন ভাইয়ের সাক্ষাৎকার নেব। বন্ধুরা, আপনাদের অনেক সময় বলি যে পাট আমরা একবারে পাই না, অনেকগুলো ধাপ পার করার পরে আমরা পাট পেয়ে থাকি। দেখুন, এই যে তার কিছু প্রক্রিয়া দেখুন, যে এখানে কিন্তু এরা পানির মধ্যে এই পাটটা বাঁধছে, অর্থাৎ এরপরে কিন্তু আরো কয়েকটি ধাপ আছে, অনেকগুলো ধাপ পার করে কিন্তু আমরা পাট পেয়ে থাকি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আরেকটি ভাইয়ের সাক্ষাৎকার নেব। তার আগে আমি ভাইটিকে ধন্যবাদ জানাবো যে উনি অনেক কষ্ট করে আমাকে নৌকায় করে সারাটা বিল ঘোরাচ্ছেন। দেখুন, আমি আপনাদের দেখাইছি, যদিও এখন মানে মেঘের জন্য সেভাবে হয়তো আপনারা দেখতে পারছেন না। তো আমি ভাইয়ের সাক্ষাৎকারটি নেব। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো এখন যে পাটের বাজার আছে, আপনার মতে মানে তাতে কি কৃষকরা লাভবান? হ্যাঁ ভাই, বর্তমান বাজার আছে 3500 থেকে 3700। এখন কৃষক লাভবান না। কত হইলে পর আপনারা লাভবান হইতেন? আলহামদুলিল্লাহ এখন 4500 থেকে 5000 থাকলে ভাই মোটামুটি ভাবে ভালো হতো। 4500 থেকে 5,000 টাকা পর্যন্ত। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকজন ভাইয়ের সাক্ষাৎ নেব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক পানির মধ্যে যে সকাল থেকে 2টা পর্যন্ত তো পাট নেবেন আপনি। তো এখন যে আপনাদের পরিশ্রম এবং যে খরচ পাটের, তাতে কত টাকা মন হইলে মানে কৃষক লাভবান হয়? 5,000 টাকা হলে পরে হলো কৃষক একটু লাভবান হয় 5,000 টাকা হলে কৃষক লাভবান হয়। লাভবান হয়। যাই হোক, আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, আমি আপনাদের একটু ঘুরে দেখাই মাঠটি। যে আমি গ্রামের সন্তান, আমি কৃষকদের সাথে কথা বলেছি মাঠ পর্যায়ে। আমি এই যে দেখুন, আমি অনেকগুলো পানি কাদা পার হয়ে কিন্তু আমি একটা বিলের ভিতরে, এক ভাই উনি আমাকে সাহায্য করছেন ভিডিওটি করার জন্য। তো আমার জানা মতে যে পাটের যে খরচ বিভিন্ন ধাপ পার করে, তো সেই ক্ষেত্রে যদি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে পাটের বাজার থাকে, তাহলে আমাদের দেশে কৃষকরা কিছুটা লাভবান হতো। এখানে আমি পাটের জন্য কেন এত কথা বলি, বিশেষ করে পাট আমাদের ফরিদপুর অঞ্চলে অত্যন্ত বিখ্যাত। আমি কিন্তু পূর্বেই বলেছি, সোনালী সে ভরপুর ভালোবাসি ফরিদপুর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে দীর্ঘদিন পাটের ন্যায্য মূল্য না পেয়ে আমাদের ফরিদপুর থেকে পাট চাষ আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি এভাবে ন্যায্য মূল্য তারা না পায়, একটা সময় কিন্তু পাট চাষ চিরতরে হারিয়ে যাবে আমাদের ফরিদপুর জেলা থেকে। শুধু ফরিদপুর জেলা না, অন্য জেলা থেকেও পাট হারিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ঐতিহ্যের ফসল, গৌরবের ফসল, এটা শুধু ইতিহাস হয়ে থাকবে। তো যাই হোক, এত সময় যারা আমার কথা শুনলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি ওয়াসিম জাফর, আমার জন্য দোয়া করবেন।